বলার মতো তো অনেক কথাই থাকে, কিন্তু কষ্টের কারণে বলা হয় না। এখন যে গরুটি দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। কুরবানির গরু আমাদের জন্য কত বড় জীবন বাজি রেখে কুরবানি হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে ঈদুল আজহার কুরবানির দিন। তো কুরবানির দিনে আপনারা হচ্ছে এখন নামাজ পড়তে যাচ্ছি আমাদের ঈদগাহে। আমাদের ঈদগাহ হচ্ছে মৌলভীবাড়ির মাঠ, তা তো আপনারা জানেনই। আর বিশেষ করে হচ্ছে আমরা আমাদের পরিবারের সকলকে নিয়েই এখন যাচ্ছি। আমাদের বাড়ির আশেপাশে হচ্ছে কাসার ভাই, রাফি, রিফাত কাকা, এদের হচ্ছে নিয়ে যাচ্ছি। এখন চলে আসছে হচ্ছে আমরা মেইন গেটে, ঈদগাহের মেইন গেটে দিয়ে হচ্ছে আমরা ঢুকলাম। ঢুকতে ঢুকতে এখন হচ্ছে আমরা সামনে গেলে হচ্ছে এখন আমরা একটা প্যান্ডেল দেখতে পাবো। তো সেই প্যান্ডেলে গিয়ে হচ্ছে আমরা বসবো। তবে তার আগে একটা কথা বলি, এখন এই যেখানে যেই জায়গাতে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু আপনার মূলত আগে এরকম রাস্তা ছিল না। আগে এরকম এইখানে ছিল কাঁচামাটির রোড। তো এই কাঁচামাটি রোড দিয়ে হচ্ছে আপনার একটা সময় হাঁটা যেত না। তো এখন হচ্ছে আপনার সুন্দরভাবে একটা রাস্তা করা হয়েছে, এরপরে বাউন্ডারি দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন সুন্দর একটা পরিবেশ হয়েছে। তো একবারে ডিরেক্টলি আপনার একবারে মাঠে যাওয়া যায় আর কি, বুঝছেন? তো চলেন, আমরা এখন চলে আসছি হচ্ছে আপনার সেই ঈদগাহে। এই যে হচ্ছে সেই ঈদগাহ মাঠটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। বলে না কোরবানি মানেই হলো নেকি, কোরবানি মানেই হলো ভালো। এই জন্য ভালো মানুষকে দিয়ে কোরবানি দেওয়ার পিড়াপিড়ি কেন করো, দরজায় কেন আসো? আফসোস না ভাই, এই মানুষগুলোর সাথে আমরা খারাপ আচরণ করব না। সাফাত করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন, আমি কোরবানি করতেছি, এবং আল্লাহ তাআলা এই বন্টনও করে দিয়েছেন, তোমরা গোশতটাকে 3 ভাগ করবে। এক ভাগ নিজে রাখবে, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আর এক ভাগ তোমার পাড়া প্রতিবেশী যারা সারা বছর চলে যায়, এক টুকরা গোশত, 1 কেজি গোশত। এই মানুষগুলোর প্রতি এই মানুষগুলোর জন্য তোমাদের প্রতি হক রেখেছি। করে নিই, কাঁধে কাঁধ মিলিয়ে কাতারকে আমরা সোজা করে নিই। واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। আমাদের পূর্বপুরুষ ছিলেন, তারা চলে গেছেন, বাবা মা ভাই বোন সকলের জন্য দোয়া হবে। একটু একটু চালু করে দেন, ঝুড়িগুলো একটু চালু করে দেন, শেষ করে আমরা মোনাজাত। ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا তো আলহামদুলিল্লাহ, আমাদের হচ্ছে এখন ঈদুল আজহার নামাজ পড়া শেষ। আমরা হচ্ছে এখন চলে যাব বাসায়। আর আমি এখন আছি হচ্ছে আমাদের স্কুল মাঠেই, হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ আমাদের যে ধর্মপ্রাণ মুসলমান ভাই বেরাদার যারা যারা আছে, সবাই হচ্ছে যাচ্ছে আমরা এখন জুলিগুড়ি স্কুলের মাঠ দিয়ে। তো ফাইনাল হচ্ছে চলে আসছে আমাদের গরুর কাছে। আর এই গরুটাই হচ্ছে অবলা, কারণ এই গরুটা আসলে যদি কুরবানির দিনে যদি ইসমাইলকে কুরবানির জায়গায় যদি আসলে দুম্বা কুরবানি না হইতো, তাহলে আজকে আমরা এই পর্যায়ে এইভাবে থাকতে পারতাম না। তো এখন হচ্ছে আপনার গরু কুরবানি দেওয়া শেষ, আমরা হচ্ছে এখন মাংস বন্টন করতেছি। আর এই মাংস বন্টন করে দেন হচ্ছে আমরা 3 ভাগে করে আত্মীয় স্বজন, গরিব মিসকিন এবং হচ্ছে আপনার নিজেদের জন্য রাখবো। তো অবশেষে হচ্ছে এখন চলে আসছে মিঠাপুরে মাংস বিতরণ করতে। তো আমার সাথে হচ্ছে আপনার জাইয়ানও আসছে, সাথে এই যে জায়ান ভাইয়াও আসছে। ভাইয়া কি করতে আসছো? ভাইয়া মাংস দিতে আসছো? মাংস দিতে আসছে জায়ান ভাইয়া।